আজকে আমি রিমোট জব থেকে কিভাবে বিদেশে স্থায়ী পার্মানেন্ট চাকরি পেতে পারেন এই নিয়ে 5টি কার্যকরী উপায় আপনাদেরকে বলে দিব। বিশেষ করে আজকাল রিমোট জব থেকে পার্মানেন্ট জব পাওয়ার অপরচুনিটি দিন দিন যেহেতু আমরা বাড়তে দেখছি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিদেশি কোম্পানিগুলো যদি রিমোট জবে কাউকে যদি হায়ার করতে চায় তাহলে তারা ভিসা স্পন্সর সহ যাবতীয় যে সমস্ত ফর্মালিটি আছে এগুলো করতে সাহায্য করে থাকে। কিছুদিন আগেই রেবেকা হোসলে নামের একজন আন্তর্জাতিক লেখিকা বাংলাদেশের রিমোট কর্মীদের নিয়ে একটি আর্টিকেল লিখেছেন removers.com এ, যেখানে তিনি আমাদের দেশের প্রতিভাবান তরুণ প্রজন্মের প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেছেন কিভাবে বাংলাদেশি রিমোট কর্মীরা আন্তর্জাতিক নিয়োগকর্তাদের নজর কেড়ে নিচ্ছেন, কিভাবে তারা মানসম্মত কাজ এবং দক্ষতার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের জায়গা তৈরি করে নিচ্ছেন। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের দেশের কর্মীরা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে স্বীকৃতি পাচ্ছেন। এই উন্নতি কেবল ব্যক্তিগত নয়, বরং দেশের অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলছে। তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি 5টি বিশেষ উপায় যা অনুসরণ করলে আপনি রিমোট জব থেকে বিদেশে স্থায়ী চাকরির পথে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। রেবেকা যেমন বলেছেন যে আন্তর্জাতিক নিয়োগকর্তাদের কাছে বাংলাদেশের প্রতিভাবানরা এখন হিডেন জেমস হিসাবে পরিচিত হয়ে উঠেছে। হিডেন জেমস মানে হচ্ছে লুকানো রত্ন। তাহলে আপনি একটু চিন্তা করেন যে এটা আমাদের জন্য একটা বড় স্বীকৃতি। তাহলে আমরা কিভাবে এই স্বীকৃতি কাজে লাগাবো? সাম্প্রতিক সময়ে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। অনেক বড় কোম্পানি যেমন অ্যামাজন, স্টারবাকস, জেপি মর্গান তাদের কর্মীদের ধীরে ধীরে অফিসে ফেরত আসতে বলছে। এমনকি অ্যামাজন জানিয়েছে যে 2025 সালের জানুয়ারি থেকে তাদের কর্মীদের সপ্তাহে 5 দিন অফিসে যেতে হবে। এই পরিবর্তন মানে অনেক কোম্পানি রিমোট থেকে আবার অফিস কেন্দ্রিক হতে চলছে। এখন আপনিও তো ভাবছেন এতে আমাদের কি সুবিধা? আসলেই এই পরিবর্তন আমাদের জন্য একটা বড় সুযোগ, কারণ অনেক কোম্পানি এখনো দক্ষ, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য রিমোট কর্মী খুঁজছেন। উদাহরণস্বরূপ 2024 সালের অগস্টে যুক্তরাষ্ট্রে প্রায় 22.8% কর্মী আংশিক বা সম্পূর্ণভাবে রিমোট কাজ করছে, যা প্রায় 35.13 মিলিয়ন মানুষের সমান। বিদেশি কোম্পানিগুলো যখন রিমোট কর্মীদের প্রয়োজনীয়তা অনুভব করছে, তখন আমরা বাংলাদেশের রিমোট কর্মীরা নিজেদের আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারি। এমন সময় আমাদের শুধু কাজ করা নয়, বরং নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে যেন আমরা একটি কোম্পানির জন্য অপরিহার্য হয়ে উঠি